আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। কি 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 আরে বলুন। আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। Bottom that out there, I'm a play for the team. No man, put your care on that they keep cool, matching us. Over, last is that laugh. Shoe is you wear, shoe to Bobby, so my kid. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। পকেট পরোটা লেখক রাজুদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিটও। ঠান্ডা কি আর আসে একা, ঠান্ডা মানে স্বপ্ন দেখা, ঠান্ডা এখন মারছে সবাই রে। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে আমার এক ভাইয়ের অনেক গর্বের একটি কর্মকাণ্ড, যা দেখে আই এম তো অবাক। প্রচন্ড ভিড়, সবাই খাচ্ছে। যাই হোক, আমিও খেলাম, খুব ভালো লাগলো খাবারটা। আমার জন্য বাংলাদেশ থেকে চলে গেছি। বাপ রে বাপ, কি গর্বের কাজটাই না করলো। ভাব দেখে মনে হচ্ছে মুকেশ আম্বানির সাথে দেখা করতে গিয়েছে। ভাই, রাজুদার পক্ষ থেকে তোমাকে 3টে পরোটা ফ্রি। থ্যাংক ইউ। থানায় এমন সুন্দরী পুলিশ থাকলে তো আসামি স্বেচ্ছা এসে বলবে অ্যারেস্ট মি। Sentry, ওকে হাজতে বন্দি করো। এরকম সব জায়গায় থাকলে কবে দেখবেন থানায় যাওয়ার জন্য মানুষ আন্দোলন করছে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। উপস। তুমি এদের স্যার? এ বেয়াদব, এটা তো আমার শার্ট। তুমি আমার সাথে কেন পরে আসো? জান, তুমি জানো না মেয়ের এরকম হাজবেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে একটু রোমান্টিক হওয়ার জন্য ওদের কাপড় চোপড় পরে। এটা আবার কোন ধরনের রোম্যান্স? আর বউয়ের এই রোমান্টিক কথা শুনে জামাই যা করলো, বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জান, আসতো শোন কতক্ষণ। আসতেছি তো ভাই। এবার ঠিক আছে গাইস, আপাই আর ভুলেও জামাইয়ের কোনো কিছু পড়বে না। ভুলেও যদি কপালে এমন বউ জোটে, ভাই তাকে কিস্তি তুলে হলেও ডিভোর্স দেব। তবে হ্যাঁ, কাপড় ব্লগারদের জন্য এমন বউ তো টাকার মেশিন। ঠিক বলেছো। मेहनत करके तेरा बाप ने पूरा ड्रीम बना दिया, सबको यासीन ने तेरे एन बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। কি মারাত্মক ট্যালেন্ট রে ভাই, এভাবে জীবনে একবার হলেও চুল কাটাতে না পারলে সমাজে তো মুখ দেখাইতে পারবো না গাইস। তেমন কিছু না গাইস, ছোট ভাইয়ের ইচ্ছে ছিল বড় হয়ে গায়ক হবে, কিন্তু পরিবারের চাপে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। তবে বিষয়টা মোটে মজার ছিল না। যাই হোক,
हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। এরা কোন দেশের প্রাণী ভাই? মানে পরিস্থিতি যেমনই হোক, দরকার হলে দুনিয়া উল্টায় যাক, কিন্তু বিয়ে তাদের করতে হবে। এরকম বিয়ে পাগল কে কে আছেন হাত তোলেন। আমারও বিবাহের আলাপ চলতেছে। এইটা কোনো কথা? এইদিকে আমি আরো কিনা ভেবে বসে আছি, আই হেট মাই মাইন্ড। আপনারা কেউ আবার বিয়ে বাড়িতে এমন ভং ধরেন না। মেয়েটা লজ্জা শরম বলে কিছু নাই। সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয়, তারপরও সাথে আমি থাকবো। রুকো যারা, সবার করো। আম্মু আব্বু, আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। জীবনে কি পাপ করলাম কে জানে। মনে হয় মোবাইল কিনতে 500 টাকা কম দিয়েছিলাম, সেটারই শাস্তি পাচ্ছি। না হয় এই টুনটুনি ছাড়া পোলারও এত নাটক দেখতে হয়। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। কি রে ভাই, এগুলো কি? এখন তো বাসা থেকে এইভাবে বিয়ে না দিলে বিয়ে করব না। এখানে ভুল করে যদি আমি থাকতাম গাইস, হাসতে হাসতে বিয়ে অবধি ভেঙে যেত। রংপুরের মফিজের অর্থ জানেন? রংপুরের মফিজ, এই কথাটা পুরোটাই ভুল। মফিজের অর্থ হচ্ছে সাদা মাটা বা সাদা সিধা লোক। হ্যাঁ, হ্যাঁ। একদম সহজ সরল। জি, জি। আপনিও খুব সহজ সরল, তাই না? জি, আমি অনেক সহজ সরল। আচ্ছা, এই জন্য আপনি রাতের বেলা সানগ্লাস পরে বেরিয়েছেন। বেস্ট অফ লাক মফিজ ভাই। আহারে, সহজ সরল ছেলেটাকে একেবারে ধুয়ে দিল। যাই হোক, আপনাদের মধ্যে রংপুরের কেউ থাকলে কমেন্টে বলে যাবেন মফিজ মানে আসলে কি। ঠিক আছে। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? গুগলে তো ওরকম ঢোকা হয় না। আমি দেখি না, ফোন ধরার জন্য এখানে অনেক ইটি আছে। তো কি আছে? না, আমার ইন্টারেস্ট এটা পার্সোনাল কিছু, আসলে এটা দেখানো যায় না। আর ফোনটাও সবার পার্সোনাল, সো আমি চাই না এখন আমার প্রশ্ন করে আপাকে মাইন্ডকার্ড চিপে ফেলে দিলেন নাকি? আপাই তো ঠিকই বলেছে, এমনিতে তিনি গুগলে ঢুকেন না, আর যখন ঢুকে বাকিটা ইতিহাস হয়ে যায়। তোরে কইছে তুই বেশি জানোস। ভাই কি করলাম জীবনে? উঠলো না দাড়ি আর পেয়ে গেল নারী, এটা কোনো কথা? তুমি যখন অফিসে যাবা, আমি নিজ হাতে তোমাকে দুপুরের খাবার দেবো। দুপুরের খাবার থাকবে পোলাও, রোস্ট, গরুর মাংস। তুমি আমার পোলাও খেয়ে এত 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 খুশি হবে যে রাতে এসে জিজ্ঞেস করবা যে এই পোলাও তুমি কিভাবে রান্না করলে, এত মজার পোলাও তুমি কিভাবে রান্না করলে। কিন্তু আমার কথা হলো এই যে আমি তোমাকে পোলাও খাওয়াবো, তুমি কোথায়, তুমি কই, তুমি কে? আজকে একটা শখের বেটা থাকলে ঠিকই ডেইলি পোলাও রান্না করতাম। আর ভাই এগুলো আপনারা এবার কেন দেখতেছেন? আপনাদের তো আর প্লাউ খাওয়ানোর মানুষ নাই। এই জীবন রেখে কি লাভ? এক গ্লাস পানি খেয়ে ঘুমায় পড়েন। কি মানুষ রে বাবা। তোবা তোবা তোবা। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। আপনারা কেন যে শুধু শুধু এসব আপুদের নিয়ে ট্রল করেন বুঝি না। না মানে ভাই, জাহান্নাম তো আর এমনি এমনি বানায় নাই, কাউকে না কাউকে তো যেতে হবে এখানে, তাই না? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের পাশে ইয়েস বাই ইয়েস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ।